ধর্মনিরপেক্ষ মতবাদ বলে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখো, আর ধর্ম এ কথা বলে না যে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে আনো। সুতরাং একজন মানুষ একই সময়ে হিন্দু ধর্মের বিধান মেনে মানতে পারে, আবার সেকুলারিজম মেনে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদাও রাখতে পারে। একজন বৌদ্ধ একই সময়ে বৌদ্ধ থাকতে পারে, আবার সেকুলারিজম ধর্মনিরপেক্ষতা মেনে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদাও রাখতে পারে। একজন খ্রিস্টান সে খ্রিস্টান থেকে তার ধর্ম মানতে পারে, আবার রাষ্ট্রকে তার খ্রিস্টান ধর্ম থেকে আলাদা রেখে সেকুলারও সে থাকতে পারে, ধর্মনিরপেক্ষ থাকতে পারে। এই জন্য হিন্দু ধর্মনিরপেক্ষ হলে তার ধর্মের কিছু আসে যায় না, বৌদ্ধ ধর্মনিরপেক্ষ থাকলে তার ধর্মের কিছু আসে যায় না, খ্রিস্টান ধর্মনিরপেক্ষ থাকলে তার ধর্মের কিছু আসে যায় না। কিন্তু মুসলমান যখন ধর্মনিরপেক্ষ মতবাদ গ্রহণ করতে চায়, মুসলমান যদি ধর্মনিরপেক্ষ মতবাদ অনুসরণ করতে চায়, গ্রহণ করতে চায়, তখন মুসলমানের সামনে দুটো আদর্শ আসবে। কয়টা আদর্শ? ধর্মনিরপেক্ষ মতবাদ বলবে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখো, রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা রাখো, এটা বলবে ধর্মনিরপেক্ষ মতবাদ। আর ইসলাম মুসলমানকে বলবে খবরদার, রাষ্ট্র যেন ধর্ম থেকে আলাদা হতে না পারে, রাষ্ট্রকে ধর্মের আন্ডারে চালাতে হবে। এটা পরিষ্কার কথা, কোনো গোজামিলের কোনো জায়গা নাই, কথার মধ্যে অস্পষ্টতার কোনো সুযোগ নাই। ইসলাম পড়েন, আমি রেফারেন্স দিলাম কোরআনে কারীমের সূরাতুল হজ্জের 41 নম্বর আয়াতের রেফারেন্স। বাড়িতে গিয়ে এই আয়াত খুলবেন, অনুবাদ দেখেন, ট্রান্সলেশন দেখেন, পরিষ্কার কথা আল্লাহ বলছেন মুসলমানরা রাষ্ট্র ক্ষমতা পেলে সর্বপ্রথম নামাজ কায়েম করবে, তারপরে যাকাত বাস্তবায়ন করবে। সুতরাং রাষ্ট্রকে দিয়ে তারা ধর্মকে বাস্তবায়ন করবে। এই জন্য ইসলাম ধর্মের যদি কেউ মানতে চায়, কোন মুসলমান যদি রাষ্ট্র ক্ষমতা পায়, তাহলে সে রাষ্ট্রকে, ইসলাম বলবে তোমার রাষ্ট্রকে ধর্মের আন্ডারে আনো, তোমার রাষ্ট্রকে তুমি ধর্ম অনুযায়ী চালাও, তোমার রাষ্ট্রের মধ্যে তুমি ইসলামকে বাস্তবায়ন করো, এটাই বলবে ইসলাম। এখন একদিকে সেকুলারিজম বলতেছে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করো, আরেকদিকে ইসলাম বলতেছে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে আনো। এবার আমি আপনাদের কাছে জিজ্ঞাসা করতে চাই, আপনারা একটু চিন্তা করে বিবেকের সাথে বিবেক দিয়ে জবাব দেন, একজন মানুষের পক্ষে একই সময়ে রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করা, আবার রাষ্ট্রকে ধর্মের আন্ডারে নেওয়া, ধর্ম অনুযায়ী রাষ্ট্রকে চালানো, দুটো নির্দেশ একসাথে পালন করা সম্ভব? যদি সে ধর্মনিরপেক্ষ মতবাদের আদর্শ অনুসরণ করতে চায়, রাষ্ট্রকে ধর্ম থেকে আলাদা করতে হবে, আর যদি সে ইসলাম মানতে চায়, তাহলে রাষ্ট্রকে ধর্মের আন্ডারে চালাতে হবে। এখন যারা ধর্মনিরপেক্ষ মতবাদের রাজনীতি করেন, বাংলাদেশে ঘোষিতভাবে আপনি কি উন্নত মানের দেশি বিদেশি বোরখা ও থ্রি পিস কিনতে চান? তাহলে এখনই চলে আসুন অনলাইন বোরখা হাউজে। এখানে ইরানি, পাকিস্তানি সহ যাবতীয় বোরখা ও থ্রি পিস সুলভ মূল্যে বিক্রয় করা হয়। আমিন সুপারমার্কেট, কাপুরিয়াপট্টি, নওয়াপাড়া, অভয়নগর, যশোর।